ওই দিন আমাকে নাকি একদম নতুন বউয়ের মতন দেখতে লাগছিল। হে হাই এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। এই দেখো আমি বসে বসে মেহেন্দি পড়ছি, কারণ কাল যাবো আমি ফালাকাটায়। দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, আমার একটু ইচ্ছা হয়নি যে আমি মেহেন্দি পরবো, কিন্তু কাল ফালাকাটায় বড় মাসির বাড়িতে একটু প্রোগ্রাম আছে, তার জন্য আমি আজকে মেহেন্দি পড়ছি। পরদিন আমরা 1টা নাগাদ পৌঁছে গেছিলাম ফালাকাটায়। আর এই দেখো গিয়ে আমি স্টার্ট করে দিয়েছি সবাইকে মেকআপ করানো। আমাদের ফ্যামিলিতে কোনো প্রোগ্রাম হলে আমি সেখানে মেকআপ আর্টিস্ট হয়ে যাই, কারণ মামাবাড়ি ফ্যামিলিতে একমাত্র মেয়ে বলতে আমি আছি, তাই আমাকে এইসব কাজগুলো করতে হয়। প্রথমে বড় মাসিকে সাজিয়ে দিয়েছি, এবার আমি সাজাচ্ছি মেজো মাসিকে। যদি বলি সবই তোমারই, একা চিঠি একা আঁকা গান, যদি বলি সবই। সবাইকে আমি একটু তাড়াতাড়ি করেই সাজিয়ে দিচ্ছিলাম, কারণ আমিও আবার রেডি হবো, আর আমার রেডি হতে একটু সময় লাগে। মেজো মাসিকেও সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার মা আসলো, এবার মা বললো আমাকে একটু সাজিয়ে দে। এবার মাকে আমার সাজাতে হবে। তারপর বৌদিকে আলতা পরিয়ে দিয়েছিলাম, তারপর ছোট্ট একজনের আবদার, সেটা আমাকে একটু আলতা পরিয়ে দাও। তারপর ওকে আমি আলতা পরিয়ে দিলাম, আর ও সাজতে ভীষণ ভালোবাসে। আর ওর এই ছোট্ট ছোট্ট পায়ে কত সুন্দর লাগছে, তাই না বলো? ও তো আমার ব্লগ দেখে, তাই আমাকে বলছে সেটা তুমি যখন আমাকে আলতা পরিয়ে দেবে তখন একটা ভিডিও করবে, তোমার ব্লগে সেটা দেবে, আমি দেখবো। আরো 2-3 জনকে মেকআপ করে দিয়েছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। সবার মেকআপ কমপ্লিট করে আমি চলে গেছিলাম রান্নার ওখানে একটা ভিডিও করবো, তার জন্য। নিজের জন্য একটু সময় ছিল, তাড়াহুড়ো করে রেডি হয়েছি। আর বলো তো আমাকে কেমন লাগছিল দেখতে? ও আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি কিসের প্রোগ্রাম ছিল। আমাদের ফ্যামিলিতে ছোট্ট একটা কুট্টু সোনা আসবে, সেটারই প্রোগ্রাম ছিল। আমি রেডি হয়ে চলে গেছিলাম যেই রুমে প্রোগ্রামটা হবে সেখানে। গিয়ে ফুলগুলো ছিঁড়ে দিচ্ছিলাম, খাবারের জায়গাটা সুন্দর করে সাজানো হবে তার জন্য। যদি বলি সবই তোমারই, একা চিঠি একা আঁকা গান। খাবারের জায়গাটা আমরা 2-3 জন মিলে ফুল দিয়ে সাজিয়েছিলাম। আর ওই দেখো মনা আমাদের একটু হেল্প করছে ফুলগুলো ছিঁড়ে দিতে। আমাদের জায়গাটা সাজানো কমপ্লিট হয়ে গেছে, সব নিয়ম করাও শেষ। এবার বৌদি খাবে। আর ওই দিন বৌদিকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। তারপর সবাই মিলে বৌদির সাথে বসে ফটো তুলে নিয়েছি। এবার চলো, আমার খিদে পেয়ে গেছে, এবার আমি খেতে বসবো। আমরা 4 জন মিলে বসেছিলাম খেতে। সামনে ছিল 2টো কাকিমণি, আর আমি আর মা বসেছিলাম। এ বাবা, আমি তো ভালো করে দেখিনি, মা হাসছে না কেন? মার কি হয়েছিল তখন? পাশে যারা বসেছিল সবাইকেই তো চিনি, তাই সবাই মিলে খেতে খেতেই গল্প করছিলাম। একটু শান্তি মতো খাচ্ছিলাম, আমাকে শান্তি মতো খেতেও দেবে না, চলে এসছে আমাকে জ্বালানোর জন্য। সবার আমার ওপর ভীষণ রাগ ছিল। ভাইদের ডেকে এসেছি, ওকে ডেকেছি, কেউ খাবে না এখন। আমি বলেছি আমার খেতে পেয়েছি, তাহলে আমি মার সাথে খেতে বসি। আর যেই আমি খেতে বসেছি এক এক করে আসছে আর আমাকে বলছে আমাকে ছাড়াই খেতে বসে পড়লি, আর আমাকে খেতেই দিচ্ছে না ভালো করে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি তো খেয়েছি আর ও খেয়ে নিয়েছে। এবার আমরা ভিডিও করব, তার জন্য একটা ভালো জায়গা খুঁজছিলাম। তারপর আমরা ছাদে গিয়ে ভিডিও করছিলাম। আর এই দেখো সন্ধে হয়ে এসছে। রোদ থাকলে ভিডিও করলে যতটা সুন্দর হয় ভিডিওটা, সেটা সন্ধে হয়ে গেলে হয় না। আর এই জন্য আমার শীতকাল একদমই পছন্দ না, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তারপর এই দেখো ঘরে গিয়ে আমাদের শুরু হয়ে গেছিল পাগলামি। তারপর আমরা ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা সবাই মিলে বসে চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।